নমস্কার বন্ধুরা, তুমি যদি এখনও গ্র্যাজুয়েশন কমপ্লিট না করে থাকো, তুমি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য। ঠিক আছে? তো তোমরা প্রত্যেকে যেন রেলের এনটিপিসির তরফ থেকে একটা লেটেস্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। অফিসিয়ালভাবে কিন্তু কোনো নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইটে এখনও প্রকাশিত হয়নি। ঠিক আছে? তো যে অ্যাসেসমেন্টটা করা হয়েছে রেলওয়ের এনটিপিসিতে, তোমরা জানো এক্ষেত্রে কিছু পোস্ট থাকে গ্র্যাজুয়েট লেভেলের এবং কিছু পোস্ট থাকে হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের। তো আজকে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের 4টি পোস্ট সম্বন্ধে তোমাদের ডিটেলসে আলোচনা করছি। ঠিক আছে? যে এখানে কত শূন্য পদ, কেমন শিক্ষাগত যোগ্যতা বা কীরূপ বয়সসীমা তোমাদের প্রয়োজন হয়। ঠিক আছে? যে ভ্যাকান্সির যে অ্যাসেসমেন্ট হয়েছে, আশা করছি তোমরা প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছ। তো প্রথম যে পোস্টটা সেটা হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট। এই যে পদটা রয়েছে, টোটাল শূন্যপদ রয়েছে 361টি। ঠিক আছে? তো এই অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। কিন্তু তোমাকে উচ্চ মাধ্যমিকে 50% নম্বর তোমাকে থাকতে লাগবে, 50% উপর নম্বর থাকতে লাগবে। 50%-এর চেয়ে কম হলে কিন্তু হবে না। পাশাপাশি কিছু শর্ত ওখানে দেওয়া হয়েছে। তুমি যদি এসসি, এসটি, পিডাব্লিউবিডি বা এক্স সার্ভিসম্যান প্রার্থী হয়ে থাকো বা এই ক্যাটাগরি থেকে তুমি যদি বিলং করে থাকো, তাহলে 50% নম্বর যদি তুমি উচ্চ মাধ্যমিকে নাও পেয়েও থাকো তাহলে চলবে, তাও ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে? 2 নাম্বার শর্ত হচ্ছে, যারা উচ্চ মাধ্যমিকের থেকে বেশি যোগ্যতা সম্পন্ন তাদেরও 50% নম্বরের উপর জোর দেওয়া হবে না। তার মানে এটা দাঁড়াচ্ছে, মনে করো তুমি উচ্চ মাধ্যমিকে 50% নম্বর পাওনি, কিন্তু তুমি গ্র্যাজুয়েশন যোগ্যতা সম্পন্ন, ঠিক আছে, বা এর চেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন, তো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের 50% নম্বর তোমার দেখা হবে না। আরেকটা বলছে, কম্পিউটারে ইংরেজি অথবা হিন্দিতে টাইপিং দক্ষতা অপরিহার্য এই অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদে। অর্থাৎ এখান থেকে দাঁড়ায়, মনে করো আজকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো, ঠিক আছে, কিন্তু তুমি গ্র্যাজুয়েশন তুমি এখনও কমপ্লিট করতে পারোনি। উচ্চ মাধ্যমিকে তোমার নম্বরও 50%-এর কম রয়েছে, 40%, 45% নম্বর রয়েছে, কিন্তু তুমি এসসি, এসটি, পিডাব্লিউবিডি বা এক্স সার্ভিস থেকে বিলং করছো না, তুমি ইউআর ওবিসি থেকে বিলং করছো, সেক্ষেত্রে তুমি কিন্তু এক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে পারবে না, যেটা স্পষ্ট রূপে বলা হয়েছে। কিন্তু তুমি মনে করো উচ্চ মাধ্যমিকে 45-46% নম্বর পেলে, ঠিক আছে, 45-46 নম্বর পেলে, কিন্তু তুমি গ্র্যাজুয়েশনে যোগ্যতা সম্পন্ন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো বা মাস্টার্স কমপ্লিট করেছো, তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিকে তুমি 14% পাও বা 42% পাও, সেক্ষেত্রে কিছু দেখা হবে না, সেক্ষেত্রে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান 2019-এর যে প্রকাশিত হয়েছিল, সেক্ষেত্রে এই এনটিপিসির যে সমস্ত শূন্যপদগুলোর যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান, সেখান থেকে কিন্তু এগুলো তুলে ধরা হয়েছে। 2 নম্বর পোস্ট হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেখানে 1985টি শূন্যপদ রয়েছে, খুব ভালো সংখ্যায় শূন্যপদ রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস, 50% কম হলে হবে না, কিন্তু তুমি যদি এসসি, এসটি, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান প্রার্থী হয়ে থাকো বা এই ক্যাটাগরি থেকে বিলং করে থাকো, সেক্ষেত্রে 50% নম্বর না থাকলেও তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা উচ্চ মাধ্যমিকের থেকে বেশি যোগ্যতা সম্পন্ন রয়েছে, তো তাদেরও কিন্তু এই 50% নম্বরের উপর জোর দেওয়া হবে না। ও, বয়সটা বলা হয়নি, এর আগেরটাতেও বয়সটা বলা হয়নি, দেখে নাও। সব কটা পদের ক্ষেত্রে বয়সী সীমা প্রায় একই, এক্ষেত্রে কোনো পরিবর্তন নেই। ঠিক আছে? বয়সসীমা হচ্ছে 18 থেকে 33 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। কত বছর? 18 থেকে 33 বছর হয়ে থাকলে আবেদন করতে পারবে। এসসি, এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড় এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছরের ছাড়, যেটা আগে ছিল হচ্ছে 18 থেকে 30 বছর। কিন্তু করোনা ভাইরাস দেবে, কোভিড-19 প্যান্ডেমিকের জন্য কিন্তু এবার কিন্তু রেলওয়েতে 3 বছরের বয়সের ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ তুমি যদি ইউআর প্রার্থী হয়ে থাকো, তো 18 থেকে 33 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। যদি এসসি, এসটি থেকে বিলং করো, তাহলে 18 থেকে 38 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। ঠিক আছে? প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে বয়সসীমা যে আছে সেম রয়েছে, কোনোরূপ কিন্তু পাল্টায়নি। চলো পোস্ট 3তে দেখাচ্ছি। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, 990টা শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা সেম রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস, 50%-এর কম নয়। এসসি, এসটি, পিডাব্লিউবি, এক্স সার্ভিসম্যান প্রার্থী হয়ে থাকলে 50% নম্বরের উপর জোর দেওয়া হবে না। উচ্চ মাধ্যমিকের থেকে বেশি যোগ্যতা সম্পন্ন হয়ে থাকলে 50% নম্বরের উপর জোর দেওয়া হবে না। কম্পিউটারে ইংরেজি অথবা হিন্দিতে টাইপিং দক্ষতা অপরিহার্য, বয়সসীমা 18 থেকে 33 বছর, এসসি, এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছরের ছাড়। এবং লাস্ট যে পোস্টটা সেটা হচ্ছে পোস্ট নম্বর 4, যেটা হচ্ছে ট্রেন্স ক্লার্ক, শূন্যপদ সংখ্যা
68টি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা সেম রয়েছে, এক্ষেত্রে তোমার কম্পিউটারে কোনো হিন্দিতে বা ইংরেজিতে দক্ষতার প্রয়োজন নেই যেটা আমি বলেছি। আর বয়সসীমা 18 থেকে 33 বছর, SC/ST 5 বছর, OBC 3 বছরের ছাড়। টোটাল যে শূন্যপদ রয়েছে তোমরা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের শূন্যপদ সংখ্যা কিন্তু প্রয়োজনীয় তুলনায় অনেকটা কম রয়েছে। 3404টি শূন্যপদ রয়েছে। কটি? 3404টি শূন্যপদ রয়েছে। তো বয়স এবং শিক্ষাগত যোগ্যতা তোমাদের আমি জানিয়ে দিলাম। পরবর্তীকালে যে গ্র্যাজুয়েশন যে যোগ্যতা, গ্র্যাজুয়েট লেভেলে যে সমস্ত পোস্ট রয়েছে সেক্ষেত্রে কীরূপ বয়স লাগবে, সেক্ষেত্রে কম্পিউটারের প্রয়োজন হবে কি না কালকে একটা ভিডিও করে জানিয়ে দেবো। ঠিক আছে, চলো ভিডিওটি এতটুকুই ছিল। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ।